বন্ধুরা, আমি মুগ ডাল ধুয়ে নিচ্ছি। মুগ ডাল ধুয়ে এটাকে রান্না করব। আজকে হলো বৃহস্পতিবার, তো সে কারণে ঘরে কোনো আমিষ রান্না হবে না, আর আমরা আমিষ খাবো না। তো সেই কারণে ডাল রান্না করতেছি আমি, আর এই কারণে ডাল ধুয়ে নিচ্ছি। এই যে দেখো, ওদিকে চুলায় বসিয়ে দিয়েছি ভাত, আর কড়াইতে আছে আলু ভাজা, লম্বা লম্বা করে আলু ভাজা। এটা রাহুল খেতে অনেক পছন্দ করে। তো এই আলু ভাজাটা হলে সাথে যদি হয় ডাল, তাহলে তো ওর পুরো খাওয়াটাই শেষ, আর কিছু প্রবলেম হয় না। এক টুকরা যে চিকেন দিতেই হবে, এখন কিন্তু অনেকটা এই ব্যাপার অনেকটাই কমে গেছে। ও এখন নিরামিষও খেতে পারে, সব সময় চিকেন লাগবে এমন আর কথা নেই কিন্তু। তো আলু ভাজা দিয়েই কিন্তু ও আজকে দুপুরবেলা ভাতটা খাবে। আর আমি এদিকে শশা রান্না করব। শশা সাধারণত মাছ ছাড়া রান্না করাই হয় না, কিন্তু আজকে আমি চিন্তা করলাম যে শশাটাকে সরিষা দিয়ে রান্না করব। তো সেই কারণে আমি শশাটাকে কেটে নিচ্ছি। এই যে দেখো তোমরা, ছোট ছোট করে শশাটা কেটে নিচ্ছি। এই শশার ভিতরে আমি আলু টালু আর কোনো কিছু দেইনি, শুধু শশাটাই রান্না করব। আর এর ভিতরে আমি দিয়ে দেব হচ্ছে সরিষা বাটা। সরিষাটাকে আমি ব্লেন্ডারে বেটে নিয়েছি। তো বন্ধুরা, যে প্রচণ্ড গরমের মধ্যে একদম রান্নাঘরে যাওয়া সম্ভবই না, কারণ শরীর থেকে ঝরঝর করে শুধু পানি পড়েই যাচ্ছে। তো রান্নাঘরে চুলা কাছে দাঁড়িয়ে থাকা অনেক কঠিন। এত গরম পড়েছে কি বলবো, এবছরেই তো এত বেশি গরম পড়লো। এতটা গরম তো সাধারণত আমাদের এখানে পড়ে না। আর বাংলাদেশের এখন সব জায়গায় প্রচণ্ড গরম, তার মধ্যে ঢাকা শহরের কথা তো বলার আর অপেক্ষাই রাখে না। আর তারও মধ্যে হচ্ছে আমি যে এলাকায় থাকি, এই এলাকা একদম ঘনবসতিপূর্ণ এলাকা। এখানে বাড়িঘর একটা থেকে আরেকটা দূরত্বটা খুবই কম, আর একটা বাড়ি অনেক উঁচু, আর মানে 14 তলা 15 তলা বাড়িও আছে, আবার 6-7 তলা বাড়িও আছে। তো আমাদের বাড়িটা কিন্তু 6 তলা, তো পাশের বাড়ি হলো 14 তলা, সে কারণে আমরা একদম নিচে পড়ে আছি এরকম মনে হয়। তো এই অবস্থায় বাতাস ঢোকাও তো খুবই কঠিন। ঘরের জানালা টানালা খুলে রাখলেও বাতাস ঘরের ভিতরে ঢোকা সম্ভব না, আর নাই ঢোকে যদি, তাহলে তো ঘর গরম হয়েই থাকে। আর এই যে দেখো বন্ধুরা, আমি ডাল রান্না করছি, আর এদিকে এই যে হচ্ছে শসাটাও চাপিয়ে দিয়েছি। তো রান্না শেষ করে আমরা খেতে বসে গেছি খাবার জন্য, কিন্তু ডাইনিং টেবিলে আর বসিনি। ডাইনিং টেবিলে না বসে খাবারগুলো রেডি করে তারপরে আমরা বসে গেছি এই যে দক্ষিণের দিকে যে রুমটা, রাহুলের রুম, ওই রুমে বসে ওকে ওর মাসি খাইয়ে দিচ্ছে আলু ভাজা আর ডাল দিয়ে। তো আমরা খাওয়া দাওয়া শেষ করে নিচ্ছি। বন্ধুরা, এই গরমে কিন্তু কোনো কিছু খাবারও তেমন রুচি হয় না একদম। সেখানে মাছ মাংসর কথা তো আর বলার অপেক্ষাই রাখে না। তো এখানে বসে বসে আমি কিন্তু আবার কাসুন্দি দিয়েও ভাত খেয়েছি। সরি, কাসুন্দি না, এটা হচ্ছে সরিষা বাটাটা। আমার কাছে সরিষাটা অনেক ভালো লাগে। গরম ভাতের সাথে মেখে খেতে সরিষা বাটা বা কাসুন্দি আমার কাছে খুবই ভালো লাগে। তো সেই কারণে আমি একটু এটা খেয়ে নিলাম। আপনাদের কাছে কেমন লাগবে জানিয়েন। আর খাওয়া দাওয়া শেষ করে কিছুক্ষণ রেস্ট নিলাম। আসলে রেস্ট কি, এত গরম কোনো ঘরেই বসে থাকা যায় না, শুয়ে বসে থাকা যায় না, বিছনাপত্র সহ সমস্ত কিছু একদম গরম হয়ে যায়। তো তারপরও কি আর করা যাবে, কিচ্ছু তো করার নেই। আর আমরা এখানে ডিসিশন নিলাম যে গুলিস্তান যাব। তো এই যে চলে এসেছি গুলিস্তান, বোনের জন্য একটা সেলফি স্টিক কেনার জন্য। আর এদিকে হলো রাহুলের গিটার কিনবে সেটা দেখার জন্য। তো এখনও ঈদের পরে তো সমস্ত মার্কেটগুলো তেমন একটা খোলে না বিষয়। তারপরেও দেখলাম এটা হলো স্টেডিয়াম মার্কেট, ওখানে ঘুরে ঘুরে দেখলাম যে কম দামে কোনো গিটার ওদের নাই। আসলে রাহুল তো কোনো টিচারের কাছে শিখবে এরকম কোনো ব্যাপার নাই, ও নিজেই একটু বাজাবে। তো সেই কারণে ভাবলাম বেশি টাকা দিয়ে কিনে কি হবে, মোটামুটি একটা প্রাইজে কিনি যাতে ও একটু বাঁচাতে পারে। তো বন্ধুরা, আমরা এরপরে চলে এসেছি ঘরে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আরেকটা ভিডিওর